ফার্স্টে যেটা হয়, একটা ধর সিঙ্গেল স্ট্র্যান্ড আছে, ঠিক আছে। এবার সেই সিঙ্গেল স্ট্র্যান্ডে অ্যাডেনাইন, গুয়ানিন এরকমভাবে আছে। এবার সেই সিঙ্গেল স্ট্র্যান্ডটা, এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডটা সেটা ডাবল স্ট্র্যান্ডে কনভার্ট হয়, এক ডাবল স্ট্র্যান্ডের স্ট্রাকচার, যেটা এরকম দেখতে হয়, ঠিক আছে। ডিএনএ স্ট্রাকচার, যেটা ডাবল হেলিক্স স্ট্রাকচার। তো এবার সেই ডাবল হেলিক্স স্ট্রাকচারটা একটা নিউক্লিওজোম স্ট্রাকচারে তৈরি হয়। এটা পুরোটাই সবই একটা ডিএনএর একটা কমপ্লেক্স স্ট্রাকচার, মানে আস্তে আস্তে আমরা ডিএনএ স্ট্রাকচারকে কীভাবে ডেভেলপ করে সেটা দেখতে পাবো। একটা নিউক্লিওজোম স্ট্রাকচার হয়। নিউক্লিওজোম স্ট্রাকচারটা কি, যে ডাবল স্ট্র্যান্ডের ডিএনএগুলো ছিল সেগুলো ফ্রি ছিল, সেগুলোকে আমরা কয়েকটা প্রোটিন দিয়ে আমরা সেগুলোকে কম্প্যাক্ট করেছি। এবার সেইখান থেকে আসে ক্রোম্যাটোস্টোম, যেটা একটা সলেনাইন স্ট্রাকচার বলে। সেম টাইপেরই নিউক্লিওজোম স্ট্রাকচারই বেসিক্যালি, জাস্ট একটা করে হিস্টোন 1 প্রোটিন থাকে, এটাকে আমরা ক্রোমাটোস্টোম বা সলেনাইন স্ট্রাকচার বলি। এবার এই ক্রোমাটোস্টোমটা যখন আরও কয়েল হয়ে হয়ে একদম একটা স্ট্রেট লাইন টাইপের স্ট্রাকচার তৈরি করে, সেটাকে ক্রোমাটিন ফাইবার বলি। আর এই ক্রোমাটিন ফাইবারটাই আরও ডেভেলপ হয়ে 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 আস্তে আস্তে একটা ক্রোমোজোম তৈরি করে। সে ক্রোমোজোম দেখতে এরকম হয়, এরকম মাঝে সেন্ট্রিওল থাকে, আর দুদিকে দুটো এরকম থাকে, আর এর মধ্যে ওই যে ক্রোমাটিন ফাইবারসগুলো এরকম কয়েল হয়ে আছে। আর এই যে দুদিকে দুটো জিনিস আছে, এটাকে বলে ক্রোমাটিডস, ঠিক আছে। এটা একটা ক্রোমোজোমাল স্ট্রাকচার, এটা সেন্ট্রিওল, এটাকে বলে ক্রোমাটিড, এটাকেও বলে ক্রোমাটিড, আর এর মধ্যে ক্রোমাটিন ফাইবারস রয়েছে, ঠিক আছে। এটাকে যদি সেম ক্রোমোজোম, এটা মানে একটাই ক্রোমোজোম, তাহলে এটাকে বলে এ এর সিস্টার ক্রোমাটিড বা এ এর সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, এরকম। এবার জেনেটিক স্ট্রাকচারে যেটা আমরা ফার্স্টে দেখবো সেটা হচ্ছে, দেখবো যে জিন। জিন কি? জিন হচ্ছে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স ডিএনএতে, ঠিক আছে। একটা বেসিক্যালি নিউক্লিওটাইডের সিকোয়েন্স ইন ডিএনএ। এবার নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে যেটা হচ্ছে ডিএনএর বেসিক্যালি কম্পোজিশন, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ সব মিলিয়ে তৈরি হয় একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, একটা ফর্মেশন। তারই একটা সিকোয়েন্স দ্যাট ইজ রেসপন্সিবল ফর পার্টিকুলার ক্যারেক্টার। সো একটা জিন একটা পার্টিকুলার ক্যারেক্টারই শো করে। আর অ্যালিল কি? অ্যালিল হচ্ছে কন্ট্রাস্টিং পেয়ার অফ জিন, মানে টলও আছে শর্টও আছে, দু টাইপের জিনই, মানে দুটো টাইপ অফ জিন। যেমন এখানে কী লেখা আছে, অ্যালিল ফর পার্পেল, অ্যালিল ফর হোয়াইট। তো এখানে দু রকমেরই ট্রেট আছে, বাট দুটোই একের অপরের কন্ট্রাস্টিং। সো দুটো এখন একসাথে একটা এরকম স্ট্রাকচারে থাকে, দ্যাট ইজ অ্যালিল, ঠিক আছে। মানে এটাকে অ্যালিল স্ট্রাকচার বলে। সোজা কথায় কন্ট্রাস্টিং পেয়ার অফ জিন, একটা এমন পেয়ার দ্যাট ইজ কন্ট্রাস্টিং পেয়ার অফ জিন, এই দুটো একে অপরের কন্ট্রাস্টিং। আর হোমোজাইগাস কাকে বলে? হোমোজাইগাস মানে হচ্ছে দিস ওয়ান, এটাকে বলা হচ্ছে হোমোজাইগাস, কারণ দুজনেরই সেম অ্যালিল আছে, ঠিক আছে। আর হেটেরোজাইগাস মানে হচ্ছে এটাকে হেটেরোজাইগাস বলে, মানে দুটো অ্যালিল ডিফারেন্ট, ঠিক আছে, মানে দুটো অ্যালিলই ডিফারেন্ট অ্যালিল, ঠিক আছে। এবার ফেনোটিপিক মানে কি? ফেনোটিপিক মানে যেটা বাইরে থেকে অবজারভেবল, মানে যদি সাপোজ এটার জন্য বড়ো আর ছোটো আর, ঠিক আছে। তো এখানে বড়ো আর বলতে আমরা, মানে ক্যাপিটাল আর বলতে আমরা রাউন্ড নিয়েছি, আর স্মল আর বলতে আমরা রিঙ্কেল নিয়েছি, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যখন ফেনোটিপিক্যালি দেখবো তখন আমরা মানে এটাকে রাউন্ডই দেখবো, কারণ আমরা জানি না যে আমরা জেনোটাইপটা জানি না। তো আমরা যদি বাইরে মানে এক্সটার্নালি দেখি তাহলে আমরা এটাকে রাউন্ডই দেখবো। আমরা ক্যাপিটাল আর স্মল আরকেও রাউন্ড দেখবো, ক্যাপিটাল আরকেও রাউন্ড দেখবো, বাট একমাত্র যেখানে কমপ্লিটলি রিসেসিভ সেখানে হচ্ছে আমরা তাকে স্মল দেখবো, ঠিক আছে। মানে স্মল না, এখানে হচ্ছে উইঙ্কেল দেখবো, ঠিক আছে। মানে যতক্ষণ যে ফেনোটিপিক সোজা কথায় যদি কোনো ডমিনেন্ট পার্ট আসলেই মানে সেটাই আমাদের ফেনোটিপিক্যালি আমরা তাকে দেখতে পাবো, ঠিক আছে। এবারে সাপোজ মোনোহাইব্রিড ক্রস করা হচ্ছে, মোনোহাইব্রিড ক্রসে যেটা হয় এরকম দুটো ক্রস করতে হবে, মানে দিয়ে দেবে। এবার মোনোহাইব্রিড ক্রসের ট্রেড কিন্তু একটাই থাকে, ঠিক আছে, সিঙ্গেল ট্রেড হয়, কারণ এখানে রাউন্ড আর রিঙ্কেল, ঠিক আছে, রাউন্ড আর রিঙ্কেল বেসিক্যালি সেম ট্রেড, মানে যাদের শেপের কথা বলেছি, ট্রেড বলতে ফিচার বলতে পারো এরকম টাইপের, মানে একটাই ট্রেড, একটাই ফিচার, তাদের উপর ক্রস। তাহলে
আর আর মানে কি, ক্যাপিটাল আর আর মানে হচ্ছে রাউন্ড, আর স্মল আর মানে হচ্ছে আমার ডর্ফ, সরি গ্রিঙ্কেল, ঠিক আছে। তাহলে এর মধ্যে ক্রস করলে যেটা হবে, ডিরেক্টলি আমি এখানে চলে এসেছি, এগুলো বেকার থেকে লাভ নেই। ডিরেক্টলি কী হবে, এখান থেকে একটা ক্যাপিটাল আর আসবে, এখান থেকে একটা স্মল আর আসবে। তো এখানে কী হবে, আর ক্রস আর আসবে, আর যেহেতু মাদার ফাদার দুজনেরই হবে, তার জন্য আর ক্রস আর আর ক্রস আরের মধ্যে আমার ক্রসিং হবে। এবার ক্রসিংয়ে হওয়ার সময় মনে রাখতে হবে অলওয়েজ কিন্তু মানে এখান থেকেও একটা নিতে হবে, এখান থেকেও একটা নিতে হবে, তবেই কিন্তু আমার এই গ্যামেটটা তৈরি হতে পারবে, ঠিক আছে। সো জাস্ট ক্রস করবো, আর মানে আর বড় আর, সরি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল